রিল্যাক্স, রিল্যাক্স। কিছুক্ষণের মধ্যেই আপনি গভীর ঘুমে ডুবে যাবেন। গভীর ঘুম। 3 গোনার মধ্যেই আপনি গভীর ঘুমে ডুবে যাবেন। 1, 2, 3, 4, 5, 6। সরাও তো ডাক্তার, তোমার পেন্ডুলাম মার্কা গুনতিতে কিচ্ছু হবে না। দেখুন, এটাই তো জানবার উপায় যে আপনার মাথার ভেতর কি ঘটছে। অ্যান্ড হোয়াট আর ইউ ট্রাইং টু টেল মি? তুমি এটা বলতে চাও যে কিছু গন্ডগোল আছে এইখানে? হ্যাঁ, আমি আপনাকে 5 বছর ধরে চিনি, আর এই 5 বছরে আমি একটা জিনিসই নোটিস করেছি, সেটা হলো আপনার রাগ। আপনার কোনো কন্ট্রোল নেই ওটার উপর। শোনো, ঠিক আছে আমি কথায় কথায় রেগে যাই, কিন্তু তার মানে তো এই না যে আমার এখানে প্রবলেম আছে। সামান্য রাগের ব্যাপারটা তো আমি বুঝতে পারি, কিন্তু ওই দিন আপনি সেক্রেটারিকে বললেন ফোন করতে, উনি সামান্য একটু দেরি করতেই আপনি কর্ডলেস ছুঁড়ে বাঁধলেন। সে তো তার মন কাজে কম আর কথায় বেশি থাকে। আর ওই দিন ওয়াচম্যানকে মারলেন কেন? কি ও সামান্য একটু দেরি করে ফেলেছিল দরজা খুলতে। কিন্তু আমার থেকে তো ওর আগে আসা উচিত, কখনো সময় আসে না। কিসের জন্য মাইনে দিই ওকে? দেখুন রাজাত, আমি আপনাকে সাহায্য করতে চাই, এর আগে আপনি বড় কোনো সমস্যায় না পড়ে যান। কিভাবে কিভাবে করবে তুমি আমাকে সাহায্য? আমি আপনার মস্তিষ্কের ভেতর ঢুকে এটাই দেখতে চাইছি যে কি সমস্যা হয়েছে ভেতরে। যেমন কিনা একটা ঘা, যেটা ভেতর থেকে পুজে ভর্তি, কিন্তু বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না। তার মানে আপনি এটা বলতে চান যে আমার মাথার গন্ডগোল আছে? হ্যাঁ না, দেখুন, আমি এইটা বলতে চাইছি না। হ্যাঁ, কিন্তু একটা কিছু হয়েছে কয়েক বছর আগে, যেটা রেশ এখনো চলছে। নয়তো তোমার পার্সোনাল লাইফে অথবা ফ্যামিলিতে, হ্যাঁ, হয়তো কোনো মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, আর আজও আপনি তাকে ভুলতে পারেননি। হ্যাঁ, এমনটাই কি ভাবেন কিছু। কি আপনি? আরে হ্যাঁ, আপনি ভাবছেন আমি পাগল? আরে পাগল ভাবেন আপনি আমাকে? আরে না ভাই, আমাকে বোঝার চেষ্টা কি করুন। বোঝাচ্ছ আমাকে? দেখুন, আমি এটা বলতে চাইছি না যে। কি বলছো কি আমাকে? আরে কি বলছো কি তুমি? দেখুন আরে আমি রাজাত, চুপচাপ শুনছি বলে যা খুশি তাই বলবে? রাজাত, আমার মাথায় চড়ে বসবে? দেখুন, হ্যাঁ? আপনি বোঝার মিথ্যে চেষ্টা বলছি করুন। নাকি? তুই আমার ভেতরটা দেখতে চাইছিস, কিন্তু নিজের মুখ কোনোদিন তুই দেখেছিস? Try to আমার ভেতরে understand. ঘা আছে, তাই না? আমার ভেতরে ঘা আছে, দেখুন। এইখানে ভরা আছে ঘা, এইখানে ভরা আছে রাজাত। ঘা, যা একটু পরে ফেটে যাবে, বুঝলি? রাজাত। আমার সামনে ঝুলিয়ে রেখে আমাকে গোনা শেখাচ্ছিস? আরে তুই আমাকে শুনুন তো ভাবিস আগে। কি? হ্যাঁ, তুই পাগলের মতো দেখতে। আরে। মনে রাখ, আজকের আরে, পর থেকে তুই যদি আরে, আমাকে মুখ এটা কি দেখাস করছেন? না, চুপ কর। আমার দেখুন, কথা শোন, আমার কথা তুই আরে, ভালো করে কান দিয়ে শোন। দেখুন, আজকের পর তোর মুখ যদি আমি দেখতে পারি, তাহলে তোকে আমি ঝুলিয়ে দেবো, পাকার সাথে ঝুলিয়ে দেবো, পেন্ডুলামের দেখুন। মতো করে ঝুলিয়ে দেবো, বুঝেছিস? আরে, হ্যাঁ? রাজাত। স্যার, অনুপনগরে যে ফ্ল্যাটটা আমরা বানিয়েছি, ওই সতীশ ওটা এনওসি দিতে অস্বীকার করছে। কি বলতে চাই কি ও? এটা বলছে আমরা চিটিং করেছি। যে ব্লুপ্রিন্ট আমরা রেজিস্টার করেছিলাম, বলছে আমাদের কনস্ট্রাকশনের সঙ্গে ওটা ম্যাচ করছে না। হ্যাঁ, তুমি তো জানো যে তোমাকে কি করতে হবে। যার নাম বলছে তার নামে 2টো ফ্ল্যাট অ্যালট করো, মুখ বন্ধ করো ব্যাটার। স্কুটার বালা যা। আরে শোন না। আর হ্যাঁ, ওই যে কাপুর আছে না, বলছে আরানাওয়ালার আমাদের যে প্রজেক্ট আছে না, কোনো অবস্থাতেই সেটা স্যাংশন করবে না। জানেন কেন? ওর বক্তব্য হচ্ছে যে প্রাইস আমরা কোট করেছি, ওইটা ওই জায়গার তুলনায় অনেক কম। আমরা কম দাম মোটেই লাগাইনি, কাজ করতে গিয়ে নিজের দাম বাড়িয়েছে। আর ফেলে দাও একটা টুকরো ওর মুখের সামনে, আর বন্ধ করো গল্প। হ্যাঁ, আরে সর, মুভ আউট। এইভাবে শুনবে না, একে তো আমি। আরে ধাত্তারি, অন্ধ আছিস নাকি রে? গাড়ি কি করে চালাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, চল বাইরে আয়, বাইরে আয়। চল, এখন আমার লোকসান হলে তুই পয়সা দিতিস? কি রে, পয়সা আমি দিতিস? কথা বলছি স্যার। সরো। স্যার, আমি আমি কে আমি দিয়েছে কথা তোকে বলছি। লাইসেন্স? স্যার, পয়সা স্যার, আমি দিচ্ছি, স্যার, পয়সা আমি দিচ্ছি। শুনুন। এই, পয়সা এই, আমি দিচ্ছি। এই, গায়ে হাত তুলবি না। বাপ এই, দিয়েছে। এই, হাত তুলবি ছাড়ো না নাকি? এই, এই, গায়ে হাত তুলবি না। এই, শোন না, পয়সা আমি দিচ্ছি। এই স্প্যানার নিজেই একটা বিপজ্জনক হাতিয়ার। এ তো তোমার কপাল ভালো যে তুমি অল্প আঘাত পেয়েছো। জানো তোমার প্রাণ যেতে পারতো, মৃত্যু হতে পারতো তোমার, আর তারপরেও তুমি এই রিপোর্টটা তুলে নিতে চাও যে এই লোকটা তোমাকে মারেনি। হ্যাঁ স্যার, ভুলটা আমার ছিল স্যার, ওনার কোনো ভুল নয়। আচ্ছা, আমিও শুনতে চাই কি ভুল ছিল তোমার। এক্সকিউজ মি, হোয়াট ইজ ইউর প্রবলেম মিস্টার বিরাট? এই লোকটা যদি আমার বিপক্ষে কোনো নালিশ না লেখাতে চায়, লেখাবে না। পিছনে কেন পড়ে আছে? হ্যাঁ স্যার, উনি ওনার রাস্তায় যাচ্ছিলেন, আমি হঠাৎই মাঝে এসে পড়ে যাই। তো ওখানে একটা স্প্যানার ছিল, মাথায় লেগে গিয়ে চোটটা হয় স্যার। তোর মাথায় লাগলো? হ্যাঁ হ্যাঁ স্যার, বিক্রি হয়ে গেছে, নিয়ে যাও একে। ওনার কোনো ভুল ছিল না স্যার, আচ্ছা। আমি বলছি স্যার ওনার কোনো ভুল নেই। সাকসেনা, একেও কিনে নিয়েছিস?
কততে কিনেছিস একে? তুমি কখনো শোধরাবে না। হাউ ডেয়ার ইউ! যদি আমি এমন কিছু করেও থাকি, ইটস নট ইউর বিজনেস, ইটস জাস্ট নট ইউর বিজনেস। নিজের রাগ কন্ট্রোল করতে শেখো সাকসেনা, না হলে খুব আফসোস করবে। আর তোমার এই টাকা, এই কন্ট্যাক্টস কোনো কাজে আসবে না। আমাকে শেখানোর কোনো দরকার নেই, বুঝলেন মিস্টার বিরাট? আপনার কাছে ফালতু কথা বলার জন্য হয়তো সময় আছে, কিন্তু আমার কাছে এক এক মুহূর্ত ভীষণ দামি। আমি যেতে পারি কি না? তোমার সেই পুরনো টাকার অহংকার এখনো যায়নি না? তুমি তখনও আমাকে জানতে না, আর আজও জানো না। ব্যক্তিগতভাবে না হোক, বাট প্রফেশনালি আই নো ইউ ভেরি ওয়েল সাকসেনা। আমার সাথে অর্ধেক পুলিশ ডিপার্টমেন্টও জানে, এমনকি সিবিআই পর্যন্ত জানে তোমার এই 2 নম্বরী ব্যবসার কথা। কি করে তুমি সরকারি জমি তুমি অর্ধেক দামে কিনে নাও, কি করে তোমার টেন্ডার পাস করাও? এমন কোনো আইন আছে কি সাকসেনা যেটা তুমি ভাঙুনি? আর তারপর এই রকম লোকেদের পোষো। আই সেড স্টপ ইট! এর পরিণতি খুব খারাপ হতে পারে। ইটস অল রাইট মিস্টার উপাধ্যায়, ওকে। যেটা আমার ব্যাপার মিস্টার বিরাট, আমি জানি যে আমি খুব সাধারণ একজন বিল্ডার, দ্যাটস অল। আর আমি আইন কোনোদিন ভাঙিনি। হ্যাঁ, মুচকেছি বলতে পারেন। একদিন না একদিন তোমাকে হাতে নাতে ধরবো সাকসেনা, আর সেই দিন দেখবো তোমার টাকা তোমাকে কি করে বাঁচায়। উইশফুল থিঙ্কিং মিস্টার বিরাট। কলেজের জীবন থেকে বেরিয়ে এসো। ঠিক আছে, তুমি সেই সময় পড়ায় ভালো ছিলে, স্পোর্টসে ভালো ছিলে, আর কি বলতে জানে অঞ্জলি, সৎ ছিলে। হ্যাঁ, কিন্তু তারপর কিচ্ছু না। তোমার ক্ষমতা আমি সেদিনই বুঝে গিয়েছিলাম, আর আজকেও। কারণ এটা কলেজ না, এটা বর্তমান, এ আসল দুনিয়া। এর নিয়ম আলাদা হয়, এর কায়দা আলাদা হয়। তুমি আমার সামনে টিকতে পারবে না। গুড বাই মিস্টার বিরাট। হ্যাঁ, আমাকে শেখাচ্ছে রজত সাক্সেনাকে? আরে টাকা কি গাছে ফলে? রোজগার করতে হয় বুদ্ধি দিয়ে। স্যার, মনে হচ্ছে আজ আপনার মুড ঠিক নেই। কি করে ঠিক হবে? এখানে তোমাদের মতো লোকদের মুখ দেখতে হয়। সকাল সকাল আমাকে ইন্সপেক্টরের মুখ দেখতে হলো, সৎ হওয়ার লেকচার শোনালো আমাকে। সকালে কোনোদিন পুলিশদের মুখ দেখো না, পুরো দিনটাই খারাপ যায়। এনিওয়ে, লেটস গেট টু ওয়ার্ক। ওই শান্তিমহলের প্ল্যানটা দেখো। স্যার। লাইব্রেরি, গার্ডেন, ক্রিয়েশন সেন্টার, সুইমিং পুল কোথায়? কিন্তু কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন ওখানে জলের সমস্যা আছে। তো তোর ঘর থেকে তুই জল দিবি? আর পেপারে সুইমিং পুল দেখাতে কি লাগে? নীল রং, তাই না? আরে লাগা না। এনআরআই প্রজেক্ট ভাই, গ্ল্যামারাস হওয়া উচিত। আরে বুকিং এর জন্য লোককে ফাঁসাতে হবে কিনা? কিন্তু স্যার, আমি যা বলছি তাই করো। আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু কমিটমেন্ট কিচ্ছু থাকবে না। শুধু এটা খেয়াল রেখো, পেপারে তোমরা কিছু উল্টোপাল্টা লিখো না, বুঝলে? ইয়েস স্যার। বাস। আর হ্যাঁ, প্রেসকে ফোন করো। আর সরকার যে করিবাবাদ থেকে অরূপনগর পর্যন্ত রাস্তা বানানোর প্রস্তাব রেখেছে, সেই খবরটা ছড়িয়ে দাও। বিজি আছেন? তারপর দেখো ফ্ল্যাটের দাম কিভাবে বাড়ে। হ্যালো, হ্যালো স্যার, আপনার জন্য ফোন আছে। আমি তোমাকে বলেছিলাম না আমি এখন কোনো ফোন রিসিভ করবো না? স্যার, কেউ মিসেস অঞ্জলি। কে? কেন ভাই? স্যার, মিসেস অঞ্জলি। আরে অঞ্জলি হু? মিসেস অঞ্জলি মেহতা। অঞ্জলি মেহতা। জাস্ট পুট অন দ্য লাইন প্লিজ। ইয়েস স্যার। হ্যালো অঞ্জলি, হাউ আর ইউ? আমি ব্যাস চলছে। এত বছর পর আমাকে কি করে মনে করলে তুমি? হ্যাঁ, দেখো, এটা আবার বলো না যে তোমার স্বামী আমার কাছ থেকে আবার ফ্ল্যাট কিনতে চাইছে। রজত, রজত, আমি কতদিন ধরে তোমাকে ফোন করতে চাইছিলাম, আসল ব্যাপারটা কি? তুমি কাঁদছো কেন? আর আমি সহ্য করতে পারছি না রজত। আমি আর বুঝতে পারছি না যে আমি কি করব। এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। অঞ্জলি প্লিজ, আমাকে কিছু বলবে তো তুমি? রজত, আমি জানি না যে আমার জন্য তোমার মনে কোনো জায়গা আছে কিনা। এই জন্য শুধু একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। আচ্ছা, এখনো কিছু বলা বা শোনার বাকি আছে নাকি? আচ্ছা বলো, এখন কোথা থেকে কথা বলছো? নিজের বাড়ি থেকে। অঞ্জলি, আমি আজও তোমায় ভুলিনি। তোমার সাথে কাটানো এক একটা মুহূর্ত আমার মনে আছে, আমার মনে গেঁথে আছে আজও। মনে আছে কলেজের দিন,
যেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম? এতে হাসির কি আছে? 1 মাসের মধ্যে আমরা তো গ্রাজুয়েট হবই, যদি আমরা ফেল না করি তো। হ্যাঁ, ও ভাই তোরা নিজেদেরটা নিজে বুঝে নিবি, আমি তো পয়সা দিয়ে। রজত, দেখলে দেখলে তুমি ওকে। হোয়াই নট? আচ্ছা অঞ্জলি, আজকে যদি আমি তোমাকে প্রপোজ করি? 1 মিনিট, আমিও তোমাকে প্রপোজ করতে চাই। এবার তোমাকে নিজেই ডিসাইড করতে হবে যে তুমি কাকে পছন্দ করো, রজত না আমি। জানো প্রফেসর নাগারকর কি বলতেন? কি? যদি আপনার কাছে দুটো রাস্তা হয় আর বেছে নেওয়া কঠিন হয়, তাহলে গো ফর দ্য থার্ড ওয়ান, 3 নম্বর বেছে নাও। এই 1 মিনিট, আরো কেউ আছে নাকি? হ্যাঁ? আশ্চর্য তো। আচ্ছা শোনো, সিরিয়াসলি, আজকে যদি তোমাকে আমি প্রপোজ করি আর তুমি মেনে নাও, তাহলে আমি আজ এখানেই তোমাকে এনগেজমেন্টের জন্য একটা ডায়মন্ড রিং দেবো। ডায়মন্ড রিং? ভেবে দেখো, এই লোকটার কাছে তো একটা ফোন কল করারও পয়সা নেই। এরকম বলে না রজত। বিরাট সবার থেকে আলাদা, পড়াশোনায় সবার আগে, আর খুব সৎ। ইউ আর ভেরি অ্যাম্বিশিয়াস রজত। একদিন তুমি নিশ্চয়ই বড়লোক হবে, অনেক ধনী, পাওয়ারফুল। তোমাকে কেউ আটকাতে পারবে না। ব্যাস, তোমার একটাই দুর্বলতা, সেটা হলো তোমার রাগ। আচ্ছা একটা কাজ করি, টস করি। টস? আমার জীবনের সিদ্ধান্ত তোমরা টস করে নিতে চাও? সিদ্ধান্ত তো ভাগ্যই নির্ধারণ করবে অঞ্জলি। হেডস রজত, টেলস মি। আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে যাও। ইয়েস, জীবনের সিদ্ধান্ত। ওকে রেডি? ওকে। 1 2 3। ইয়ে অঞ্জলি, সেই দিন আমাদের জীবনের সিদ্ধান্ত তোমার হাতে ছিল, তাই তুমি সিদ্ধান্ত নিয়েছিলে। কিন্তু আজ কয়েনটা আমার হাতে আছে, আর সিদ্ধান্তটাও আমি নেব। আমি জানি রজত, আমায় ক্ষমা করে দাও। যদি আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারতাম। অঞ্জলি, আমি তুমি আসছো না রজত? প্লিজ হেল্প মি। সাহস রাখো অঞ্জলি, আমি আসছি। আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসছি। তুমি ওই কয়েন কেন সেদিন ধরে নিলে? যা কিছু হওয়ার হয়ে যেত। আমি তোমাদের দুজনের কারোর মনেই দুঃখ দিতে চাইনি। কারো না কারো মন তো ভেঙে যাবেই। সিদ্ধান্ত আজকে নাও বা কালকে। সিদ্ধান্ত তো হয়ে গেছে। মানে? সন্ধ্যের সময় বাড়িতে এসো, বিরাটও ওখানে থাকবে। বিরাটকে কেন ডেকেছে? অবশ্যই অঞ্জলির সাথে দেখা করতে এসেছি। হয়তো আমার ব্যাপারে ওর বাবার সাথে কথাবার্তা বলে নিয়েছে। মনে হয় ওর সিদ্ধান্ত আজ জানাবে। হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? ঠিক ওইভাবেই যেভাবে তুমি। হুম। আর সেদিন তো টস হওয়ার সময় অঞ্জলি আটকে নিল, কিন্তু আজ ওকে কোনো না কোনো সিদ্ধান্ত নিতেই হবে। আচ্ছা একটা কথা বলি বিরাট, ইউ নো ডোন্ট মাইন্ড, বাট যে কোনো বাবাই তার মেয়েকে যে কোনো সচ্ছল পরিবারে পাঠাতে চাইবে না? বিরাট, রজত, বাবা তোমরা একদম ঠিক সময়ে এসেছো। এসো আমি তোমাদের ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এসো বাবা, তোমার সঙ্গেও ওনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন রজত সাক্সেনা, ইনি হলেন বিরাট সেনা। দুজনেই অঞ্জলির কলেজের বন্ধু। আর বিরাট, রজত, ইনি পরেশ মেহতা, অঞ্জলির ভাবি স্বামী। মানে কিন্তু আপনি তো দেশাই সাহেব, অঞ্জলি কোথায়? অঞ্জলি, কি হয়েছে অঞ্জলি? আরে, অঞ্জলি, 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 এটা কি হয়েছে তোমার? কে করলো তোমার এমন? পরেশ করেছে, আমার হাজবেন্ড। ও মানুষ নয়, একটা হিংস্র জানোয়ার। আমার শরীর থেকে রক্ত ঝরতে দেখলে ও খুশি হয়।
হাউ ডিয়ার হি, হাউ ডিয়ার হি! তার সাহস কি করে হলো তোমার গায়ে হাত দেওয়ার? আমি ওকে মেরে ফেলবো, মেরে ফেলবো। কোথায় আছে? হোয়ার আর ইউ? কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই আমি তোমাকে ফোন করার সাহস পেলাম। নইলে নইলে তো আমি এখানে এক জেলের কয়েদির মতো জীবন কাটাচ্ছি। আজকাল তো রোজই হাত তোলা শুরু করেছে। তোমার এই অবস্থা আমি দেখতে পারছি না অঞ্জলি। হাতটাই কেটে দেবো ওর। তুমি তো শুধু আজকেই দেখছো রাজাত, আমি গত 7 বছর ধরে এসব সহ্য করছি। সকাল সন্ধে সেই একই গালাগালি আর মারধর। কিন্তু এত বছর ধরে তুমি ওকে সহ্য করলে কেন? ছেড়ে কেন দিচ্ছ না ওকে? বেরিয়ে কেন যাচ্ছ না এখান থেকে? থুতু কেন ফেলো না ওই জানোয়ারটার মুখে? ওই জানোয়ারটার মুখে কেন থুতু দিইনি? কেন থুতু দিইনি? তারপর কোথায় যেতাম? এখান থেকে বেরিয়ে গেলে ও আমাকে প্রাণে মেরে ফেলতো। আমার কাছে চলে আসতে, আমার কাছে চলে আসতে। অঞ্জলি, এটাই আমার ঘর। গত 3 বছর ধরে আমরা আলাদা আলাদা ঘরে থাকছি। আলাদা কেন থাকো? ওর এখন আবার একটা নতুন মেয়ে ছেলে লাগবে। ওর যদি এই সবই করার ছিল তাহলে তোমাকে বিয়ে করলো কেন ওই জানোয়ারটা? আর তুমিও এত সহজে হ্যাঁ করে দিলে বিয়ের জন্য? তুমি কি জানতে আমি কতটা ভালোবাসতাম তোমাকে? আমি অসহায় ছিলাম, বাবার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের অনেক দেনা হয়ে গিয়েছিল। এই সময় পরেশ আমাদের সাহায্য করে, ও সমস্ত দেনা মিটিয়ে দেয়, কিন্তু একটা শর্তে। ও আমাকে কিনে নেয়। আর পরে হয়তো জানতে পেরেছিল যে আমি তোমায় ভালোবাসি। আর আমি তোমাকে এই নরকে থাকতে দেব না। তুমি আমার সাথে চলো, আমি তোমার খেয়াল রাখবো। না রজত, যদি আজকে তোমার সঙ্গে চলে যাই তাহলে দুনিয়ার সবার কাছেও ভালো মানুষ হয়ে যাবে, আর ও এইটা বলার সুযোগ পেয়ে যাবে যে আমি ভুলছিলাম, আর আমার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক ছিল। আরে যা খুশি তাই করুক, চিৎকার করুক জানোয়ারটা, কিন্তু আজকের পর থেকে তুমি আর কখনো এখানে থাকবে না। তোমার একটা বোন আছে না ব্যাঙ্গালোরে? তো কয়েকদিনের জন্য তার কাছে চলে যাচ্ছ না কেন? তারপরে কি হবে? আমার বোন আমাকে কতদিন রাখবে? আরে পরেরটা পরে দেখা যাবে। ওখানে গিয়ে তুমি ডিভোর্সের জন্য ফাইল করো, তুমি ডিভোর্স পেয়ে যাবে আর তুমি মুক্ত হয়ে যাবে। তারপরে আমি আর তুমি। এর মাঝে যদি ও আমার ঠিকানা জেনে যায় তাহলে ওখানেও আমায় ধাওয়া করবে। আমি ভীষণ ভয় পাচ্ছি। পরেশকে তুমি চেনো না রাজত? আমিও রজত সাক্সেনা। তুমি একা না অঞ্জলি, আমিও তোমার সাথে আছি। ভরসা রাখো আমার উপরে। কিন্তু ও তো কাল সকালেই ফিরে আসছে। এটা তো আরো ভালো কথা। আমি ওর সামনে তোমাকে এখান থেকে নিয়ে যাব। তৈরি থেকো। ফর গড সে, নো রজত, এরকম কিছু করো না, এরকম কিছু করো না। আমি সবার সামনে নিজেকে হাস্যকর বানাতে চাই না। আর তোমার রাগ, তুমি তখন আর নিজের মধ্যে থাকো না। জানি না তুমি কি করে ফেলবে। ঠিক আছে, কাল ঠিক সকাল 7টায় তুমি ব্যাঙ্গালোরের বাস স্টপে আমার সাথে দেখা করো। যদি পরে সে ওখানে পৌঁছে যায় তো? আসতে দাও ওকে। যদিও কোনো উল্টো পাল্টা কিছু করে তাহলে দেখবে আমি ওর কি অবস্থা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ রজত। আমি কাল সকাল 7টায় ঠিক ওখানে পৌঁছে যাব। কোথায় এখনো?
ওকে যাচ্ছি। হ্যাঁ ও দাদা, আর কতক্ষণ গাড়ি আটকে রাখবো? আর একটুখানি বাস আসছি বোধহয়। না না, গাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, গাড়ি আটকানো যাবে না। সমীর, গাড়ি বার করো। ড্রাইভার তাড়াতাড়ি বার করো। The hell. The bloody hell. অঞ্জলি, অঞ্জলি, দরজা খোলো অঞ্জু। অঞ্জলি, অঞ্জলি কোথায়? তুমি তুমি রজত সাক্সেনা তো? আমি যেই হই তুমি খুব ভালো করে জানো যে আমি কি করতে পারি। বলো অঞ্জলি কোথায়? তার মানে অঞ্জলি কোথায় আছে বল। দেখো, আমার ঘরে ঢুকে তুমি এইসব করতে পারো না। ব্যাট, আরে অঞ্জলি, আরে কোথায় যাচ্ছ? অঞ্জলি, দেখো, আমার ঘরে ঢুকে তুমি এমন করতে পারো না। অঞ্জলি, আরে কি করছো তুমি? অঞ্জলি কোথায়? আরে কোথায় অঞ্জলি? আরে অঞ্জলি এখানে নেই। অঞ্জলি, অঞ্জলি কোথায়? আরে অঞ্জলি ব্যাঙ্গালোরে। ওর আরে উপর হাত উঠালে তুমি দেখে নিও। আরে, ওর উপর হাত উঠালে তুমি দেখো। কি বাজে কথা কোথায় বলছো? অঞ্জলি? আমি কোনোদিন থাপ্পড় পর্যন্ত মারিনি অঞ্জলি ওকে। কোথায়? বললাম না ও ব্যাঙ্গালোরে আছে। এক সপ্তাহ ধরে ব্যাঙ্গালোরে, 7 দিন হয়ে গেছে ব্যাঙ্গালোরে। অঞ্জলি ব্যাঙ্গালোরে? হ্যাঁ। 7 দিন ধরে ব্যাঙ্গালোরে? 7 দিন ধরে ও ব্যাঙ্গালোরে আছে, কিন্তু কাল তো আমি ওর সাথে দেখা করেছি। এই বাড়িতে ওর সাথে আমি দেখা করেছি। মিথ্যে কথা কি বলছো বাজে কথা চলমান। বলছো? কোথায় লুকিয়ে রেখেছো অঞ্জলিকে? দেখো। কোথায় অঞ্জলি? আরে দেখো, এটা আমার বাড়ি। অঞ্জলি, ভেতরে কেউ নেই। কোথায়? বাইরে এসো। কোথায়? হাট, আরে হাট। ভেতরে কিচ্ছু অঞ্জলি, নেই। অঞ্জলি খোলো। অঞ্জলি, আরে বাবা, আরে আরে, রক্ত, রক্ত কোত্থেকে এলো? কোথা থেকে এলো? এই রক্ত কোত্থেকে এলো? কোথা থেকে এলো এই রক্ত? এ হতে পারে না। এই রক্ত কোথা থেকে এলো? এই রক্ত অঞ্জলি, কোত্থেকে এলো? কোত্থেকে এলো? এই রক্ত নিয়ে এসছে। আমি মানিনি। রক্ত? এই রক্ত কোত্থেকে এলো? কোথায়? আমি কিছু জানি না। কোথা থেকে এলো রক্ত? অঞ্জলি, 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 অঞ্জু, 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 অঞ্জলি রক্ত। অঞ্জুকে মেরে ফেলেছো তুমি? না। হ্যাঁ, কোথা থেকে এলো? হতে পারে না। অঞ্জলিকে তুমি অঞ্জলি ব্যাঙ্গালোরে। মেরে ফেলেছো? না, না, অঞ্জলিকে না, তুমি মেরে আমি ফেলেছো? বলছি না। অঞ্জলিকে তুমি মেরেছো? তুমি অঞ্জলিকে আমি মেরে ফেলেছো, মারিনি। আমি তোমাকে ছাড়বো না। আমার কথাটা শোনো। তুমি অঞ্জলিকে মেরে আমি ফেলেছো। মারিনি অঞ্জলিকে। তুমি অঞ্জলিকে মেরে শোনো। ফেলেছো। তুমি না, মেরেছো না, ওকে। আমি মারিনি। তুমি মেরেছো। অঞ্জলি। তুমি মেরেছো। তুমি অঞ্জলি, অঞ্জলিকে এটা হতে মেরেছো। পারে না। তুমি অঞ্জলিকে মেরে ফেলেছো। কোত্থেকে তুমি বলছো? অঞ্জলিকে আমি মেরে মারিনি। ফেলেছো। আমি মারিনি। তুমি অঞ্জলিকে আমি মেরে মারিনি ফেলেছো। অঞ্জলিকে। আমি সত্যি বলছি। তুমি আমি অঞ্জলিকে মারিনি মেরে ওকে। ফেলেছো। না না, আমি মারিনি ওকে। তুমি অঞ্জলিকে অঞ্জলি মেরে ফেলেছো। ব্যাঙ্গালোরে। আমার কথা এবার আমি শোনো। তোমাকে ছাড়বো না। আমি ওকে মারিনি। তুমি অঞ্জলিকে আমি মেরে অঞ্জলিকে ফেলেছো। মারিনি। এবার আমার তোমার কথাটা পালা। শোনো। এটা তুমি হতে পারে অঞ্জলিকে না। মেরেছো। আমি অঞ্জলিকে মারিনি। তোমার পালা। আমি- এবার তোমার পালা। আমি- অঞ্জলি, অঞ্জলি। এই মেহতার ঘর থেকে কিসের আওয়াজ আসছে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এই লোকটাকে তো আমি চিনি। চলো পুলিশকে ফোন করি। চলো। আপনার কি রায় ডক্টর সাহেব? কিছু বলতে চাইবেন এই খুনের ব্যাপারে? এতে কোনো সন্দেহ নেই, মিস্টার মেহতার মৃত্যু মাথার আঘাতের জন্যই হয়েছে। ওর মাথার ওপর বারবার কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। কোনো হাতিয়ার? স্যার, এই দেখুন, এই মূর্তি দেখুন, এই রক্ত দেখুন, মনে হচ্ছে এটা দিয়েই খুন হয়েছে। কোনো ফিঙ্গারপ্রিন্টস কিছু? হ্যাঁ স্যার, একটা অস্পষ্ট ছাপ পাওয়া গেছে। ঠিক আছে, ভিতরে আরো তল্লাশি করো। এটা তো খুব সাধারণ একটা মূর্তি, যে কোনো বাড়িতে পাওয়া যায়, কিন্তু খুনটা তো এটা দিয়েই হয়েছে। তার মানে খুনটা রাগের মাথায় হয়েছে, কোনো চিন্তা ভাবনা বা প্ল্যানিং করে নয়। তার মানে স্যার? মানে এটাই যে খুনি ওখানে খুন করার উদ্দেশ্য নিয়ে যায়নি। ওখানে এমন কিছু হয়েছে, এমন কোনো কথা হয়েছে যেটা শুনে খুনির রাগ হয়েছিল, আর ও সামনে যা পেয়েছে তাই দিয়েই মিস্টার মেহতার মাথায় আঘাত করে। ওর বারবার মিস্টার মেহতার মাথায় আঘাত করা এটাই প্রমাণ করে যে
ও ওর মানসিক ভারসাম্য হারিয়েছিল। স্যার এরা দুজনেই সাক্ষী। ইন্সপেক্টর সাহেব এসে গেছেন। ইন্সপেক্টর সাহেব, আমরা তো আমাদের বাড়িতেই ছিলাম আর সবকিছু নিজের চোখে দেখেছি। একটু ঠিক করে বলুন, কি বলতে চান আপনি? প্রথমে তো আমরা কিছু চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমি ওনাকে খোঁজ নিতে বলেছিলাম, উনি শুনলেন না। আর কিছুক্ষণ পরে আমরা ওই লোকটাকে মেহতার ঘর থেকে বেরিয়ে পালাতে দেখলাম। ওকে খুব ভীত আর চিন্তিত বলে মনে হচ্ছিল, বারবার এদিক ওদিক দেখছিল আর ঘামেতে পুরো ভিজেছিল। ওকে কেমন দেখতে বলতে পারবেন? হ্যাঁ, বেশ ফর্সা, লম্বা, 30-32 বছর বয়স হবে ওর। আর হ্যাঁ, তার আবার গোঁফও ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপর? আর তারপর বাইরে দাঁড়িয়ে থাকা নিজের গাড়িতে উঠলো আর পালিয়ে গেল। গাড়ির নাম্বার? হ্যাঁ, মনে আছে আমার, MAP 8099। MAP 8099? এটা তো সাক্সেনার গাড়ির নাম্বার। এবার তুমি সীমা ছাড়িয়েছো সাক্সেনা। আই ওয়ান্ট টু লিভ ইউ। দরজা বন্ধ করো। ফার্স্ট ড্যাম ইট। শোনো, আলফা গ্যারেজে যাও, ওখানে মুন্নার সাথে কথা বলো। হ্যাঁ, ওকে বুঝিয়ে দাও যে ওকে যদি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে কাল রাত থেকে গাড়ি গ্যারেজে ছিল। কিন্তু স্যার গাড়ি তো আপনার কাছে ছিল। প্রশ্ন করো না। আরেকটা কাজ করতে হবে, ফরাস বাড়ি যাও, ওখানে যে আমার কনস্ট্রাকশন সাইট আছে সেখানকার ওয়ার্কার্সদের বুঝিয়ে দাও আমরা দুজন, মানে আমি আর তুমি, আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা দুজন ওখানেই ছিলাম। কিন্তু স্যার সকালে আপনি তো- শাট আপ, জাস্ট ডু হোয়াট আই সে। ওকে স্যার। গো ড্যাম ইট। জিনা, উপাধ্যায় সাহেবকে ভিতরে পাঠাও। ওকে। কি ও প্লিজ ক্লোজ দ্য ডোর। ও, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? এখন কোনো প্রশ্ন করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য অ্যান্টিসিপেটরি বেলের ব্যবস্থা করুন। অ্যান্টিসিপেটরি বেল? কিন্তু কেন? জাস্ট ডু হোয়াট আই সে। ম্যাডাম, ম্যাডাম, না স্যার, আমাকে আপনি যেতে যেতে দিন। পারবেন না। স্যার, আমি এনাদের আটকাবার অনেক চেষ্টা করলাম কিন্তু জবরদস্তি ঢুকে পড়লেন। কি হয়েছে? আপনি রজত সাক্সেনা? হ্যাঁ, আপনি এক্ষুনি আমাদের সঙ্গে পুলিশ স্টেশন চলুন। অনেক চালাকি দেখিয়েছো সাক্সেনা। যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে এই অ্যান্টিসিপেটরি বেল কেন? আমি জানি মিস্টার বিরাট যে আপনি আমাকে গারদের পেছনে ঢোকানোর জন্য অনেক রকম বাহানা খুঁজতে থাকেন। তো যেই আমার অফিসে আপনার লোকজন এলো, তো আমি তাই করেছি যে আমি ঠিক মনে করি। আমার কাছে দুজন সাক্ষী আছে, তারা এটা স্বীকার করেছে যে ওরা তোমাকে পরেশের খুনের পর নিজের গাড়ি করে পালাতে দেখেছে। আর আমার সাক্ষীদের সন্দেহ অনুযায়ী আমি তোমাকে গ্রেপ্তার করছি সাক্সেনা। আপনি আমাকে এইভাবে গ্রেপ্তার করতে পারেন না ইন্সপেক্টর বিরাট। আর বাকি থাকলো আপনার দুজন সাক্ষীর কথা। হ্যাঁ, আসুন আসুন, আপনারা আসুন, আসুন, তাড়াতাড়ি আসুন। এরা কারা? বলছি, আপনি এদের জিজ্ঞেস করে নিন। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত মিস্টার রজত নিজের সেক্রেটারি বিশ্বাসের সাথে ধনতওয়ারি কনস্ট্রাকশন সাইটে সবসময় এই লোকগুলি চোখের সামনে উপস্থিত ছিলেন। জিজ্ঞেস করে নিন এদের। আর বাকি থাকলো এনার গাড়ির ব্যাপারটা। ইনি হলেন আলফা গ্যারেজের মালিক। জিজ্ঞেস করুন, কাল রাত থেকে ওই গাড়িটা এনার গ্যারেজে রিপেয়ারের জন্য রাখা আছে। ইঞ্জিনে একটু গন্ডগোল আছে স্যার, আর একটু সময় লাগবে। বাই দ্য ওয়ে, আমার কাছে শুধু একটাই গাড়ি আছে মিস্টার বিরাট। তোমরা বাইরে দাঁড়াও। দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি কোনো গ্রাউন্ডেই আমার মক্কেলকে গ্রেপ্তার করতে পারেন না। মনে হচ্ছে মিথ্যে দোষারোপ করে ওনার সময় নষ্ট করা আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তুমি কি মনে করো সাক্সেনা, এবারও তুমি তোমার টাকা আর কন্ট্যাক্টস দিয়ে বেঁচে যাবে? আমি তোমাকে ছাড়বো না। প্রথমে প্রমাণ নিয়ে এসো বিরাট, প্রমাণ, তারপর দোষারোপ করো, বুঝেছ? তোমার জন্য শুধু দুটো সাক্ষী যথেষ্ট সাক্সেনা। দেখছি তারা কোর্টে কি বলে। তোমার দুজন সাক্ষী ভার্সেস এরা সবাই। লেটস গো মিস্টার উপাধ্যায়। 1 মিনিট। আজ যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে তোমার অঞ্জলির বাড়িতে, সেটার ব্যাপারে কি বলবে? হোল্ড ইট মিস্টার বিরাট। আমি অঞ্জলির খুব ভালো বন্ধু, তাই আমি ওর ঘরে আসা যাওয়া করতেই থাকি। তো আমার ফিঙ্গারপ্রিন্টস সেখানে থাকবেই। তুমিও তো অঞ্জলির খুব ভালো বন্ধু বিরাট, তোমার নিশ্চয়ই ওখানে যাওয়া আসা আছে। তো তোমার ফিঙ্গারপ্রিন্টস যদি ওখান থেকে পাওয়া যায়, তার মানে তো এই নয় যে খুনি তুমি। তুমি নিজেকে খুব চালাক মনে করো সাক্সেনা। আমি তোমাকে কথা দিচ্ছি যে এইবার তুমি বাঁচতে পারবে না। আচ্ছা, এটা বলো যে ওকে মেরে আমি কি পেতাম? মোটিভ কি ছিল? একবার যদি অঞ্জলিকে পেয়ে যাই, আর তারপর মোটিভটাও বুঝিয়ে দেব। অঞ্জলি কোথায় সাক্সেনা? কোথায় অঞ্জলি?
আমার ওই দুজন সাক্ষী চাই বিশ্বাস। অঞ্জলির বাড়ির আশেপাশে সারা এলাকা তল্লাশি করো, এটা জানো যে ওরা কে। তাদের চুপ করার জন্য যা ইচ্ছা করো, যত টাকা চাই দিয়ে দাও, না মানলে ধমকি দাও, কিন্তু আমার বিরুদ্ধে ওরা কোনো সাক্ষী দেবে না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পেরেছি স্যার, আপনি চিন্তা করবেন না। এখন আর আপনি ওই দুজনের নাম আর শুনবেন না। রজত, আমার মতে তুমি এখান থেকে কোথাও দূরে চলে যাও। আমি আর বিশ্বাস সব সামলে নেব। আর এমনিতেও এখানকার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, পুলিশ তোমার ওপর নজর রেখেছে। এটাই ভালো হবে ছুটি কাটাতে তুমি কোথাও দূরে চলে যাও। জানি, সেই সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। আমি আজ পুনায় যাচ্ছি, 8-10 দিন পর ফিরবো। দ্যাটস গুড। যখন তুমি ফিরে আসবে এখানকার অবস্থা থিতিয়ে পড়বে, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। ওই সাক্ষীর ব্যাপারটা ভালো করে দেখে নিও। হুম? চলো লেগে পড়ি কাজে, এবার দেখি ওই দুই সাক্ষী কারা। দিনে দুপুরে খুন করে রজত সাক্সেনা পালিয়ে যাবে? আমি এটা হতে দেব না, এটা হতে পারে না। স্যার, কোনো নতুন খবর? এক্ষুনি একটা খবর পেলাম যে রজত সাক্সেনাকে সেন্ট্রাল হাইওয়ে থেকে পুনার দিকে যেতে দেখা গেছে। আমি ভালো করেই জানি ও এই সময় ঠিক কি ভাবছে। ও এটাই ভাবছে যে ও এখান থেকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকবে, আর ওই সময় ওর লোকেরা সব কিছু ঠিক করে দেবে। কিন্তু স্যার, কোনো উপায় ছিল না ওনাকে আটকানোর? দুটো মিথ্যে সাক্ষী হাজির করেছিল। ওটা তো সব সময়ই করে আসছে, কিন্তু এবার আমরা ওর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। পরের পদক্ষেপ স্যার? নাম্বার 1, সবার প্রথমে আমাদের এটা প্রমাণ করতে হবে যে যা প্রমাণ সাক্সেনা দিয়েছে সব নকল, ফ্রড। তুমি আলফা গ্যারেজের মালিকের সাথে গিয়ে কথা বলো, আর ওই কনস্ট্রাকশন সাইটে কিছু লোককে পাঠাও যারা ওয়ার্কার্সদের ডিটেল স্টেটমেন্ট নিতে পারে। ওদের হাওয়া বের করে দাও, ওদের ঘাড় মোটকে দাও, যতক্ষণ না ওরা সত্যিটা বলে। হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন না একজন তো সত্য বলবে। ওই দুজন লোককে ধরো, ওই বিশ্বাস আর ওই ড্রাইভারকে। দেখো আমি কি করে ওদের মুখ খোলাই। তোতা পাখির মতো যদি না বলে তো আমার নামও বিরাট না। ইয়েস স্যার। মেহতার ওই প্রতিবেশী আমাদের ট্রাম্প কার্ড। রজত সাক্সেনা অনেক দিনের জন্য ভিতরে ঢুকতে যাচ্ছে, আমাদের ওদের সুরক্ষিত রাখতে হবে। রজত সাক্সেনা সব রকম ভাবে ওদের ভাঙার চেষ্টা করবে, ওদের ধমকাবে, ওদের কিনে নেবে। কিন্তু স্যার, ও তো ওই সাক্ষীদের জানেই না। ওর নাম রজত সাক্সেনা। ও কোনো না কোনো ভাবে ওদের ঠিক খুঁজে বার করবে। আমাদের ওই দুজন সাক্ষীকে বাঁচাতেই হবে। আমরা ঠিকই আন্দাজ করেছিলাম সাবন্ত। এবারটা পুরোপুরি ওই দুজনই যারা সাক্সেনা সাহেবকে মেহতার ঘর থেকে বেরোতে দেখেছিল আর পুলিশকে জানিয়েছিল। তো তুমি কি করলে? কি করেছি আমি? ভালো করে বুঝিয়েছি, খুব ভালো করে। হয়তো দুজনে ঘাবড়ে গেছিল। বুড়িটা তো ঘরে এমন দৌড়ালো যেন ও ভূত দেখে ফেলেছে। কাল যদি কোর্টে ওর বাবার হাজিরাও থাকে না, তাহলেও চিনতে অস্বীকার করবে। এই, তোরা কি সাক্সেনার লোক? হ্যাঁ, তো এখানে কি করছিস? দিনটা ভালো তাই ঘুরছি। এটাও কি আইনত অপরাধ? কোনো সাক্ষীকে ধমকানো আর পুলিশের কাজে বাধা সৃষ্টি করা নিশ্চয়ই অপরাধ। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই এই সেই গুন্ডাটা এই একটু আগে আমাদের ধমকাচ্ছিল, বলছিল ওই দিন আমরা যা দেখেছিলাম তা ভুলে যেতে। আচ্ছা, তোর এত সাহস হলো কি করে আমাদের ধমকানোর? বল, বদমাইশ গুন্ডা। এক মিনিট, তোমাদের দুজনকে আমার সাথে যেতে হবে। আমাকে তোমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। যদি তুমি নাও বলতে চাও তো আমি মুখ খোলাতেও পারি। এবার দেখছি সাক্সেনাকে কে বাঁচাতে পারে। কি করছিস কি এখানে? হ্যাঁ, তোকে এখানে কে রেখেছে? হ্যাঁ, বিড়ি খাওয়ার জন্য রেখেছে? দেশলে দে, দেশলে দে, দেশলে দে। কিসের পয়সা পাস? হ্যাঁ, কিসের পয়সা পাস? হ্যাঁ, বিড়ি খাবি? খাবি খাবি খাবি? সোজা হয়ে দাঁড়া। জি না, কামিন।
ইয়েস স্যার। আমি কয়েকদিনের জন্য বাইরে গেছি আর সারা অফিস ছুটিতে আছে। কোথায় সবাই? স্যার সবাই এখানেই আছেন, শুধু বিশ্বাস আর আপনার ড্রাইভার সাবন্ত আসছে না। বিশ্বাস আসেনি? উপাধ্যায় বাবুকে ভেতরে পাঠান। ওকে স্যার। হ্যালো রজত, পুনা থেকে কবে ফিরলে? আজকে ফিরেছি। বিশ্বাসকে দেখতে পাচ্ছি না কেন? তোমার কাছেই গিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই সাক্ষী দুজনকে খুঁজে বার করছে কিনা। পেয়েছে হয়তো, কিন্তু আমার সাথে ওর দেখা হয়নি। তাহলে আপনি ওর সাথে দেখা করুন এবং জানার চেষ্টা করুন যে কি করেছে। আর ওই ইন্সপেক্টরের বাচ্চা বিরাট, আমার উপর সে সন্দেহ করছে। পুলিশ এই খুনটার কোনো কারণ, কোনো মোটিভ খুঁজে পাচ্ছে না। বাস জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছে, আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেছে, পুলিশ ওনার স্ত্রীর সাথেও কথা বলেছে। ওর স্ত্রীর সাথে কথা বলছে? হ্যাঁ, কি নাম যেন, বয়সে খুব ওর থেকে ছোট, অঞ্জলি। নো, কুইট। আপনি নিশ্চিত যে ওর স্ত্রীর সাথে কথা বলেছে? আই এম শিওর অ্যাবাউট ইট। পরেশ মেহতা যখন মরল তখন সে কোথায় ছিল? ব্যাঙ্গালোরে। এক মিনিট। এ, হ্যাঁ, ইনি তো সেই। ব্যাস সাহেব, বাস, এবার অনেক হয়েছে। বাস। খুব হাঁপিয়ে গেছিস না? ঘুম পাচ্ছে, জল খাবি? এবার তোর ঘুম নিশ্চয়ই কেটে গেছে। কিছু বলবি? MAP8099। হাওলদার, ওকে বাইরে নিয়ে আসো। এবার সত্যিটা বলো, কি হলো? বলছি সাহেব, বলছি। সাক্সেনা সাহেবী খুন করেছে স্যার। সাক্সেনা সাহেবী পরেশ মেহতাকে মেরেছে স্যার, মেরেছে। অঞ্জলি, আমি জানি যে তুমি ভেতরেই আছো। দরজা খোলো, দরজা খোলো, ওপেন দ্য ডোর। আমি জানি তুমি এখানেই আছো। অঞ্জলি, অঞ্জলি, তুমি ভেবেছিলে আমাকে বোকা বানিয়ে বেঁচে যাবে, কিন্তু আমি মরেছি, তুমিও মরবে। দেখি তোমাকে কে বাঁচায়, দেখি তোমাকে কে বাঁচাতে পারে। রাজত, কি হয়েছে তোমার? আমি চিনতে পেরেছি তোমাকে। Shut up! তুমি খুব ভালো প্ল্যান সাজানোর চেষ্টা করেছিলে। রাজত, তোমার মুখে রক্ত ছিল, যা দেখে আমার মনে হয় যে তোমার স্বামী তোমাকে মেরেছে। না রাজত, ওই রক্তের দাগ, যাতে আমার মনে হয় যে সত্যি তোমাকে মেরে ফেলেছে। না। তুমি জানতে এইসব দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে। কি জানতে না? ইউ নিউ দ্যাট? তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করেছো। হ্যাঁ, বলো। তুমি ভুল করছো রাজত। হ্যাঁ, ভুল বুঝেছি আমি। আমার কথা শোনো। ধোকা দিয়েছো তুমি আমাকে, তুমি আমাকে ধোকা দিয়েছো। না না রাজত, তোমার জন্য আমি পরেশ মেহতাকে মেরে ফেলেছি, তোমার জন্য আমি পরেশ মেহতাকে মেরে ফেলেছি। হ্যালো স্যার, ওই সাক্সেনা ফিরে এসেছে। কোথায় দেখেছো তুমি ওকে? এমজি রোডে খুব জোরে গাড়ি চালাচ্ছিল। তেহাট রোডের দিকে গেছে ও। মানে পরেশ মেহতার বাড়ির দিকে যাচ্ছিল? ঠিক আছে, আমি আসছি। এবার খুব তাড়াতাড়ি তোর বস তোর সাথেই থাকবে। হাওলদার, জিপ বের করো। ইয়েস স্যার। চলো। কি করছো রাজত? তুমি মরবে, তুমি মরবে অঞ্জলি। না আজকে রাজত, তুমি বাঁচবে না, আজকে তুমি কিছুতেই বাঁচবে না। এইটাই সেই ঘর না, এইটাই সেই ঘর না যেখানে তুমি মরেছিলে। বলো, এই ঘরে তুমি মরেছিলে না? দেখি আজকে তোমাকে কে বাঁচায়।
আজকে তুমি সত্যি সত্যি মরবে এখানে। দেখি তোমাকে আজকে কে বাঁচায়। বাড়িটাকে চারদিক থেকে ঘিরে নাও। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে। হ্যাঁ সাহেব। বেরোনোর সব রাস্তা বন্ধ করে দাও। আজ সাকসেনা যেন কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ স্যার। আমি ভিতরে যাচ্ছি। স্যার আমি আপনার সঙ্গে যাব? না, তুমি বাইরেটা লক্ষ্য রাখো, আমি দেখছি। ওকে স্যার। কোথায় যাবে? কোথায় যাবে তুমি? এটাই সেই বাথরুম না যেখানে তুমি মিথ্যে মরেছিলে? এটাই সেই বাথরুম নয়? এখান দিয়ে নকল রক্ত বয়ে যাচ্ছিল, হ্যাঁ? না রাজত, কিন্তু আজ তুমি বাঁচবে না অঞ্জলি। না, আর আজকে ক্ষমা সত্যি করে দাও রক্ত বেরোবে। রাজত, না। এখানে তুমি নকল রক্ত ছড়িয়েছিলে না? না, রাজত। এখানে তুমি মিছিমিছি মরেছিলে না? কিন্তু আজকে তুমি রাজত। সত্যি মরবে, সত্যি রক্ত বইবে। দেখি কে বাঁচায়। I will kill you, অঞ্জলি। ড্রপ দ্যাট নাইফ সাকসেনা or I will shoot you. এসো, তুমি খুব ভালো সময় এসেছো। বিশ্বাস আর সামন্ত আগেই স্বীকার করেছে তুমি পরেশকে মেরেছো। এবার আমি তোমাকে লম্বা ছুটিতে পাঠাবো। না, পরেশ মায়ের খুন আমি করিনি, অঞ্জলি করেছে। অঞ্জলি ওর খুন করেছে। ফালতু কথা বন্ধ করো। পরেশ মেহতার খুন তুমিই করেছো। এই তো একদিন আমাকে বাড়িতে ডেকেছিল আর ওর মুখে আঘাত ছিল। ও তো বলেছিল যে ওর স্বামী ওকে রোজ দিন মারে আর ওকে মেরে ফেলার হুমকি দেয়। পরের দিন যখন আমি এখানে আসলাম তখন ও এখানে ছিল না। আর এখানে রক্তের দাগ ছিল, রক্তের দাগ ছিল বিরাট। আমার মনে হয়েছিল যে ওর স্বামী ওকে মেরে ফেলেছে, তো আমি পরেশ মেহতার খুন করে দিই। দারুণ গল্প সাকসেনা, কিন্তু এবার তোমার এইসব গল্প আর চলবে না। তুমি আমাকে অ্যারেস্ট করতে চাও? ঠিক আছে, অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে নাও আমাকে। কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না তুমি আমার। আর থাকলো তোমার সাক্ষীদের কথা, তোমার সাক্ষী আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেবে না। তাদের সাহসী নেই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেওয়ার। I said throw the knife. ঠিক আছে। And now come out সাকসেনা, come out. তুমি আমাকে গ্রেপ্তার করতে চাও? চেষ্টা করে দেখে নাও, কিচ্ছু করতে পারবে না। আমি সবাইকে কিনে নেব। আচ্ছা, তাহলে এটাও ভেবে রেখেছো? হ্যাঁ, অফকোর্স, আমি সবকিছু জানি বিরাট। একটা কথা বাদ দিয়ে, যে তোমার হাত দিয়ে পরেশ মেহতার খুন করানো হয়েছে, তুমি কি ভেবেছিলে এত বড় একটা প্ল্যান অঞ্জলি একা বানিয়েছে? এটা কি হতে পারে না যে তাতে অন্য লোকও আছে? তার মানে তুমি কলেজের সময়টা ভুলে যাচ্ছ সাকসেনা। আমি তখনও তোমার থেকে ইন্টেলিজেন্ট ছিলাম, আর আজও আছি। তার মানে তুমি আর অঞ্জলি দুজনে মিলেই সব? আমি ছাড়বো না তোমাদের দুজনকে। এই যে তোমার এই রাগ, আমি জানতাম এই রক্তে ভরা ঘরটাকে দেখে তুমি রাগে পাগল হয়ে যাবে, আর তারপর আমাদের জালে তুমি ফাঁসতেই থাকবে। গত 7 বছর ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম রাজত, যে আমাদের বিয়ে হয়ে যাক। এবার হয়ে যাবে, থ্যাঙ্কস টু ইউ। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি অঞ্জলি, এই বিয়ে হবে না। এই বিয়ে আমি হতে দেব না। কি করবে তুমি? হ্যাঁ, তুমি কি বা করতে পারো? আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে। তুমি পরেশ মেহতাকে খুন করেছো, আর আজ ওর বিধবাকে ধমকাতে এসেছো। আর এবার যেটা হতে যাচ্ছে ওটার ব্যাপারে কারোর কোনো আপত্তি থাকবে না। আমি তোমাকে গ্রেপ্তার করবো না সাকসেনা, এতে আমাদের কোনো লাভ হবে না। অঞ্জলির উপর চাকু দিয়ে হামলা করার সময় তুমি আমার গুলিতে মারা গেছো। না, হ্যাঁ না, হ্যাঁ, না। গুড বাই সাকসেনা, গুড বাই।